গঙ্গা ভার্সেস মেনকা। লালচি বৌমার জাদুই রেনকোট। একদিন মেনকা বাজার থেকে বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি ফেরে। বেশি ভেজার কারণে সে হাঁচতে শুরু করে। তাকে দেখে গঙ্গা বলে, এটা কি? ছাতা নিয়ে গেছিলে, তাও ভিজে ভিজে বাড়ি ফিরলে? তখন মেনকা বলে, আসলে শাশুড়িমা, ওই ছাতাটা না হাওয়াতে উড়ে গেছিল, আর এই থলিটির জন্য আমি সামলাতে পারিনি। ও, এই ব্যাপার। দাঁড়াও, আমি তোমাকে একটি রেনকোট দিই। এই বলে সে ভেতরে যায় এবং নিজের পুরনো বাক্সর থেকে একটি রেনকোট বের করে তাকে দেয়। কিছুক্ষণ পরে মেনকা নিজের উঠোনের সব জিনিস নিজে নিজে উড়তে দেখে। ইতিমধ্যে সে নিজের শাশুড়িমার আওয়াজ শুনতে পায়। আরে কি হলো, এভাবে কেন দেখছো? কিছু না দেখতে পেয়ে শুধু আওয়াজ শুনে মেনকা খুব আচম্বিত হয়ে যায়। শেষ পর্যন্ত গঙ্গা রেনকোট বের করে মেনকার সামনে আসে। নিজের শাশুড়িমাকে দেখে মেনকা খুব আশ্চর্যচকিত হয়ে যায়। এটা কি রকমের জাদু শাশুড়িমা? আপনি তো হঠাৎ করে হাওয়ায় উড়ে নিচে নেমে এলেন। এ তো আমার জাদুই রেনকোটের খেলা। এটা যে পরবে, তার উপরে বৃষ্টি পড়া তো দূরের কথা, সে নিজেই অদৃশ্য হয়ে যাবে। কিন্তু শাশুড়িমা, যদি আপনি আমার জামার সাথে ম্যাচিং রেনকোট দিতেন না, তাহলে আরো মজা আসতো। বৌমার কথা শুনে গঙ্গা মনে মনে ভাবতে লাগে, হায় রে আমার বৌমা। পরের দিন মেনকা সেই ম্যাজিক রেনকোট পরে খুশি খুশি বাড়ির বাইরে বেরোয়। সব থেকে প্রথমে সে সবজি বাজারে গিয়ে অনেক সে ফল আর শাকসবজি কেনে। বিনা কোনো মানুষকে দেখে হাওয়ায় সে ফল সবজিকে উড়তে দেখে সব মানুষেরা ভয় পেয়ে যায়। তাদেরকে আরো ভয় পাওয়ার জন্য মেনকা আরো জোরে জোরে হাসতে লাগে। তা শুনে সকলে এদিক থেকে ওদিকে পালাতে লাগে। এ সব কিছু দেখে মেনকা মনে মনে খুব খুশি হচ্ছিল। পরের দিন আকাশ পরিষ্কার ছিল, তাও মেনকা রেনকোট পরে বাইরে বেরোচ্ছিলই ইতিমধ্যে গঙ্গা তাকে দেখে নেয়। এটা কি, বিনা বৃষ্টিতে এই রেনকোট পরে বাইরে যাচ্ছে? তার মানে সে নিশ্চয়ই কোনো ভুল কাজ করছে। ম্যাজিক রেনকোট পরে মেনকা প্রথমে একটি আইসক্রিমের দোকানে ঢুকে যায়। সেখানে সে ফ্রিজ খুলে নিজের পছন্দের চোকোবার আইসক্রিম বের করে সে খেতে শুরু করে। বিনা কাউকে দেখে আইসক্রিম নিজে নিজে হাওয়ায় অদৃশ্য হতে দেখে সকলে ভূত ভূত করে চিৎকার করতে লাগে। তারপর মেনকা বিনা টিকিট নিয়ে নিজের সব পছন্দের সিনেমা দেখে। ইন্টারভেলে সে পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কও বিনামূল্যেই উঠিয়ে নেয়। হাওয়ায় পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কে উঠতে দেখে লোকেরা পাগল হয়ে যাচ্ছিল। ঠিক সে সময় গঙ্গা জাদুই চশমা লাগিয়ে নিজের বৌমাকে খুঁজতে বেরোয়। ইতিমধ্যে পাশের সোনার দোকান থেকে লোকেরা জোরে চিৎকার করে বাইরের দিকে পালাচ্ছিল। তাদেরকে দেখে গঙ্গা বলে, মানুষেরা এত পাগলের মতন দৌড়চ্ছে কেন? এই ভেবে সে একটি লোককে সেখানে থামায় আর জিজ্ঞাসা করে, আরে ভূত আছে, ভূত, গয়নাগাটি পড়া ভূত, এরম ভূত দেখেনি বাপু, পালাও। নিজের জাদুই চশমা দিয়ে গঙ্গা দেখে সবকিছু পরিষ্কার বুঝতে পারে। হায় রে আমার শয়তান বৌমা, আমি তোমার ভালোর জন্য তোমাকে ম্যাজিক রেনকোট দিলাম, কিন্তু তুমি এটাকে এভাবে ব্যবহার করছো। ইতিমধ্যে মুষলধারে বৃষ্টি নেমে আসে। গা ভর্তি সোনার গয়নাগাটি পরে মেনকা বাইরে বেরুতে যাচ্ছিল। সামনে দেখল ওর শাশুড়ি গঙ্গা দাঁড়িয়ে আছে। তাকে দেখে মেনকা একটু ভয় পেয়ে যায়। আরে শাশুড়ি মা, ওই মা, আপনি ওই বলে সে ঘাবড়ে যাচ্ছিল। আরে এ কি, আমি কেন ভয় পাচ্ছি? আমাকে তো কেউ দেখতেও পাচ্ছে না।
সামনে শাশুড়ি থাকুক বা ভাসুড়ি থাকুক, আমার কি এসে যায়? এই ভেবে গঙ্গার সামনে দিয়ে সে চলে যায়। এ সব কিছু গঙ্গা নিজের জাদুই চশমা দিয়ে দেখছিল। এই জাদুই রেনকোট পেয়ে অহংকার তোমার মাথায় চড়ে বসেছে, এবার দেখো আমি কি করি। এই বলে সে নিজের চোখ বন্ধ করে বিড়বিড় করে কিছু মন্ত্র পড়তে লাগলো। গঙ্গার মন্ত্রর জোরে মেনকার রাস্তার মাঝখানে কাদার পাক তৈরি হয়ে গেল। এটা বুঝতে না পেরে মেনকা তাতে পড়ে যায়। কোমর পর্যন্ত কাদাতে ফেসে গিয়ে মেনকা রেনকোটটি গায়ের থেকে খুলতে পারে না, আর জোরে জোরে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগে। যেহেতু মেনকাকে কেউ দেখতে পায়নি, তাই তাকে সাহায্য করার জন্য কেউ আসেনি। মেনকা ঘাবড়ে গিয়ে জোরে জোরে চেঁচাতে লাগে, মা গো মা, মরে গেলাম, আমাকে বাঁচান, ও মা আমাকে বাঁচান। কিন্তু নিজের বৌমাকে শিক্ষা দেওয়ার জন্য গঙ্গা তাকে দেখেও আড়াল করে চলে যায়। এই দেখে মেনকা বলে, হায় ভগবান, আমার লোভের জন্য দেখো আজ আমি কি ঝামেলায় যে ফেসে গেলাম। হায় এই কাদার পাক, আমি ভেবেছিলাম এই ম্যাজিক কোটের সাহায্যে আমি চুরিও করে নেব আর ধরাও পড়ব না, কিন্তু দেখো লোভে পাপ আর পাপে মৃত্যু, আমি এখানেই ফেসে মরলাম। আমাকে ক্ষমা করে দেন মা, আর জীবনেও আমি এরকম কাজ করব না। শাশুড়ি মা গো, কোথায় আছো? আমাকে এখান থেকে এসে বের করো। ও চোখের জল নাকের জল এক করছিল। হঠাৎ করে মেনকার কাঁধে যেন কে হাত দিল। সে ঘুরে তাকিয়ে দেখল, খুব স্টাইলে চোখে চশমা পরে হাতে ছাতা ধরে ওর শাশুড়ি গঙ্গা দাঁড়িয়েছিল। গঙ্গা ওকে টেনে সেই কাদার পাক থেকে বাইরে বের করল। শাশুড়ি মা, আপনি এক ভগবানের মতন আমাকে রক্ষা করলেন। আপনি এই রেনকোটটা রাখুন, আমাকে ওই ছাতাটা দিয়ে দিন, আমি তো ওই ছাতাতেই খুশি। এই বলে সে রেনকোটটি গা থেকে খুলে গঙ্গার হাতে দিয়ে দেয়। নিজের বৌমার মধ্যে এই পরিবর্তন দেখে গঙ্গা খুব খুশি হয়। ও নিজে রেনকোটটা পরে জাদুই চশমাটা মেনকাকে দিয়ে দেয়। তখন মেনকার একটু খটকা লাগে। আচ্ছা শাশুড়ি মা, আমাকে যখন কেউ দেখতেই পাচ্ছিল না, আপনি কি করে দেখলেন? মেনকার কথা শেষ হওয়ার আগেই গঙ্গা রেনকোট পরে অদৃশ্য হয়ে যায়। মেনকা শাশুড়ি মাকে এদিকে ওদিকে খুঁজতে লাগলো আর চশমাটাও পরে নিল। চশমা পরে দেখে ওর শাশুড়ি মা ওর পাশেই দাঁড়িয়ে আছে। এর মানে আপনি সারাক্ষণ আমাকে দেখছিলেন? মানে এই কাদা মাটি সবকিছু আপনার প্ল্যান করা ছিল? সত্যি না, বলুন তো মা। মেনকা গঙ্গার সাথে ঝগড়া করছিল, ইতিমধ্যে গঙ্গা তার চশমাটা কেড়ে নেয়। একদিন গঙ্গার বাড়ি গঙ্গার বোনের মেয়ে মিনা আসে। মিনা এসেই গঙ্গার গলা ঝরিয়ে ধরে বলে, অনেক ধন্যবাদ মাসিমণি, তোমার দেওয়া ম্যাজিক্যাল শ্যাম্পুর জন্যই আমি মাথার চুল ফিরে পেলাম। অনেক অনেক ধন্যবাদ, আমি টাক মাথা নিয়ে বাইরেই বেরোতে পারছিলাম না। এইভাবে ও খুশি হয়ে গঙ্গাকে বলে। তাই শুনে গঙ্গা বলে, কেন রে, আমি কি বাইরের লোক? আমাকে ধন্যবাদ বলছিস? তুই আমার মেয়ের মতন, তোর জন্য আমি এতটুকু করতে পারবো না? এই সব কথা দরজার পিছনে দাঁড়িয়ে চুপ করে মঙ্গা শুনছিল আর মনে মনে ভাবে, কি এটা মিনা? এক সপ্তাহ আগে তো একদম টাকলে ছিল, এখন এত চুল কি করে হয়ে গেল? মনে হচ্ছে শাশুড়ি মার দেওয়া ম্যাজিক্যাল শ্যাম্পু খুব কাজে এসেছে। শ্যাম্পুর কথা গ্রামের লোক জানতে পারলে আরো ভিড় করে শ্যাম্পু কিনতে চলে আসবে। এইভাবে ও মনে ভাবতে থাকে। কিছুক্ষণ পর মঙ্গার মাথাতে একটা আইডিয়া আসে। মঙ্গা চিন্তা করতে থাকে, আমাদের গ্রামের অর্ধেক লোকের তো মাথায় টাক, আমি যদি এই ম্যাজিক্যাল শ্যাম্পু বিক্রি করি তাহলে অনেক রোজগার করতে পারবো। আগে গিয়ে সুজাতাকে একটু স্যাম্পল দিয়ে আসি।
ওই সারা গ্রামের শ্যাম্পুর সম্বন্ধে প্রচার করে দেবে। বাহ বাহ মঙ্গা, তোর কি বুদ্ধি! এই ভেবে মঙ্গা চুপচাপ গঙ্গার বাক্স থেকে ওই ম্যাজিক্যাল শ্যাম্পু চুরি করে তার থেকে একটু বার করে সুজাতার কাছে যায়। সুজাতা ঘরে বসে কিছু ভাবছিল। সেই সময় মঙ্গা সুজাতার কাছে গিয়ে বলে, কি রে সুজাতা, কি হয়েছে, এত কি চিন্তা করছিস? এই শুনে সুজাতা কাঁদতে কাঁদতে বলে, মঙ্গা দেখ না, আমার কত চুল পড়ে যাচ্ছে, সব চুল পড়ে গেল। যখনই দেখি তখনই চিনি খাচ্ছিস, চিনি আর চিনি, এত চিনি খেলে চুল তো পড়বেই না। তখন সুজাতা অবাক হয়ে যায় আর বলে, আচ্ছা তাহলে একটা উইগ কিনে নি আমি। এই শুনে মঙ্গা অবাক হয়ে গিয়ে বলে, তুই উইগ লাগানোর জন্য রেডি, কিন্তু চিনি খাওয়া বন্ধ করতে পারবি না, তাই তো? আমার কাছে একটা ম্যাজিক্যাল শ্যাম্পু আছে, তুই যদি সেটা ব্যবহার করিস তাহলে যতই চিনি খাস না কেন চুল পড়বে না, আর উইগ লাগানোর দরকারও নেই। এই কথা শুনেই সুজাতা খুব খুশি হয়ে যায় আর উৎফুল্ল হয়ে বলে, কি বললি মঙ্গা, সত্যি বলছিস? তখন মঙ্গা নিজের ব্যাগ থেকে ওই ম্যাজিক্যাল শ্যাম্পু একটু বার করে সুজাতাকে একটা শিশিতে ঢেলে দেয়। পরের দিন সুজাতার চুল পড়া একটু কম হয়। তখনও মঙ্গার কাছে এসে আবার বলে, হ্যাঁ রে মঙ্গা, দেখ আমার চুল কিরকম চকচক করছে, এইসব তোর ম্যাজিক্যাল শ্যাম্পুর জন্যই করছে, আমাকে আরেকটু দে না, চাইলে আমি তোকে 1 কেজি চিনি দেব। চিনি তুই ভালোবাসিস, আমি কিন্তু টাকা ভালোবাসি, টাকা নিয়ে আয় আর শ্যাম্পু নিয়ে যা, আর তার সাথে সারা গ্রামবাসীকে বলতেও ভুলিস না, যত লোক আমার কাছে কিনতে আসবে তত কেজি চিনি দেব তোকে। সুজাতাও হ্যাঁ বলে চলে যায়। সুজাতা সারা গ্রামের লোককে এই ম্যাজিক্যাল শ্যাম্পুর সম্বন্ধে বলে। গ্রামের লোকেরাও ওই শ্যাম্পুর জন্য ভিড় করতে থাকে আর কিনতে থাকে। সুজাতা ওই ম্যাজিক্যাল শ্যাম্পু ছোট ছোট শিশিতে ভরে লোকেদের বিক্রি করতে থাকে। তার ফলে মঙ্গার অনেক টাকা রোজগার হয়। একদিন ওই বোতলে থাকা সব শ্যাম্পু শেষ হয়ে যায়। তাই দেখে মঙ্গা নিজের মনে মনে বলে, এ মা, এ কি, বাইরে এত লোক দাঁড়িয়ে আছে, এই শ্যাম্পু তো শেষ হয়ে গেছে, এখন আমি কি করি? এইভাবে ও চিন্তা করতে থাকে। তখনই ওর মাথায় একটা বুদ্ধি আসে। নিজের মনে এইভাবে ভাবে, এর মধ্যে কিছুটা সাবান জল ভরে লোকেদের বিক্রি করে দিই, লোকেরা জানতেই পারবে না। বাহ মঙ্গা বাহ, তোর কি বুদ্ধি! এইভাবে চিন্তা করে ওই শ্যাম্পুতে কিছুটা সাবান জল মিশিয়ে দেয় আর ওই সাবান জল লোকেদের বিক্রি করে দেয়। ওই শ্যাম্পুতে সাবান জল মেশানোর জন্য ম্যাজিক্যাল শ্যাম্পু ব্যবহার করা লোকেদের চুল যা এতদিন বাড়ছিল এখন পড়তে থাকে। সেই জন্য টাক পড়ে যাওয়া সব লোক মঙ্গার বাড়ি পৌঁছে যায়। মঙ্গা ওদের সবাইকে দেখে ভয় পেয়ে যায়। সবাইকে বলে, কি ব্যাপার, আপনারা সবাই কি তিরুপতি থেকে ফিরছেন? সবার মাথায় এরকম টাক কেন? এইভাবে জিজ্ঞাসা করে। তখন তাদের মধ্যে একটা লোক বলে, আমি তিরুপতি যাইনি, এই সব তোর এই শ্যাম্পুর জন্য হয়েছে, আমার একটু আধটু চুলও পড়ে গেল। টাকা তো অনেক নিয়েছেন, কিন্তু আপনি নকল শ্যাম্পু বিক্রি করলেন, আমি আপনাকে ছাড়বো না, দেখে নেব। এইভাবে লোক মঙ্গাকে মারতে আসে। তখন ওখানে গঙ্গা পৌঁছায়। মঙ্গা কেঁদে কেঁদে সব কথা শাশুড়িকে বলে। প্লিজ শাশুড়ি মা, যে করেই হোক এদের হাত থেকে বাঁচান। এইভাবে মঙ্গা বলে। তখন গঙ্গা বলে, আগে তুই বল, তুই আমার বাক্স থেকে শ্যাম্পু বার করেছিস কেন? ঠিক আছে, মানলাম তুই ওই শ্যাম্পু বিক্রি করেছিস, কিন্তু লোভে পড়ে তুই ওই শ্যাম্পুতে সাবান জল মিলিয়েছিস, সেটাই তোর ভুল। ওই ম্যাজিক্যাল শ্যাম্পুতে সাবান জল মিলালে রিয়াকশন হয়, যার ফলে বাকি চুলও পড়ে যায়।
তুই আর তোর লোভ, ছি! এইভাবে গঙ্গা মঙ্গাকে বকে। গ্রামের সব লোকের চুল ফেরত আনে, সঙ্গে টাকাও ফিরিয়ে দিয়ে ওখান থেকে যেতে বলে। আর মঙ্গার মাথায় দুবার চাটি মেরে, আবার যদি তুই আমার বাক্স থেকে কিছু বার করিস বা তোর লোভের জন্য কোনো গন্ডগোল করিস, তাহলে ওই নকল শ্যাম্পু তোর মাথায় ঢেলে দেব, বুঝেছিস? এইভাবে গঙ্গা বকে। মঙ্গা ভাবে, কি ভেবেছিলাম আর কি হয়ে গেল। তখন সুজাতা ওখানে পৌঁছে গঙ্গাকে কাঁদতে দেখে বলে, এই মঙ্গা, তুই বলেছিলি না আমি যত লোককে বলবো তত কেজি চিনি দিবি? এইভাবে ও খুব সরলভাবে বলে। এই কথা শুনে আগের থেকে কাঁদতে থাকা মঙ্গার আরো রাগ হয়ে যায়। ও চেঁচিয়ে বলে, কেন রে, আমি এখানে কাঁদছি আর তোর চিনি চাই? দাঁড়া, তোকে দেখাচ্ছি। এই বলে সুজাতাকে মারতে থাকে আর সুজাতা ভয়ে পালাতে। গ্রামে এক বলদ খেপে গিয়ে রাস্তায় দৌড়তে দৌড়তে নিজের শিং দিয়ে রাস্তায় যেতে থাকা লোকেদের মারতে মারতে যাচ্ছিল। সামনে যা পাচ্ছিল তাই ভাঙতে ভাঙতে যাচ্ছিল। ওই বলদকে দেখে ভয়ের চোটে লোক এদিক ওদিক দৌড়ে পালাচ্ছিল। যখন গঙ্গা এইসব দেখে, তাড়াতাড়ি গিয়ে ওর পুরনো বাক্স থেকে একটা ম্যাজিক্যাল কেক এনে ওই বলদটাকে খাইয়ে দেয়। যখন ওই বলদটা ওই কেকটা খেয়ে নেয়, তখন গঙ্গা ওকে বলে, আরে আরে, এই বলদ, কি হলো, কি হয়েছে? এত রাগ করছিস কেন? চল, যা এখান থেকে, গিয়ে নিজের কাজ কর। এইভাবে গঙ্গা ওকে জোরে বকা দেয়। তাই শুনেই বলদটা চুপচাপ পিছনে সরে গিয়ে ঘাস খেতে শুরু করে। গ্রামের লোকেরা এইসব দেখে খুব খুশি হয়, কারণ আজ ওরা একটা বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেল। ওরা গিয়ে গঙ্গার কাছে গিয়ে বলল, বাপ রে, আজ আপনি সময় থাকতে আমাদের জীবন বাঁচিয়ে দিয়েছেন, সত্যি আপনি আমাদের কাছে ভগবান। এই বলে গ্রামবাসী হাত জোর করে গঙ্গাকে প্রণাম করে। এইসব চুপচাপ দাঁড়িয়ে দেখছিল মঙ্গা। গঙ্গার ঘরে ফেরার